আজকে বাংলাদেশে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো এর আভাস আমরা 12ই জুন 2025-এই দিয়ে রেখেছিলাম। বাংলাদেশে কি ঘটলো? বাংলাদেশে যা ঘটলো তা হচ্ছে সাম্প্রতিককালে একটি প্লেন 1965 সালে যারা তৈরি করেছে চীন, F7 নামে, যেটা চীনে চলে J7 নামে, বাংলাদেশে চলে F7 নামে। সেই F7 যুদ্ধ বিমান যেটা 2013 সালের পর থেকে চীন নিজে তৈরি করা বন্ধ করে দিয়েছে। যে যুদ্ধ বিমানটা অন্যান্য দেশ তারা সেগুলোকে মিউজিয়ামে রাখে, এমন একটি যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান বাংলাদেশ সামরিক বাহিনী তারা সেগুলোকে যুদ্ধের কাজে লাগায়। শুধু তাই নয়, তারা সেগুলোকে দিয়ে ট্রেনিংও করায়। এমন যুদ্ধ বিমানের যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে তার আভাস আমরাই দিয়েছিলাম সবার আগে। আজকে আমাদের কথাই সত্যি হলো। আজকে যা দেখা যাচ্ছে, শেষ যা রিপোর্ট বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, 25 জন শিশু মারা গেছেন, একজন শিক্ষক এবং সেই যে পাইলট যিনি চালাচ্ছিলেন তিনিও মারা গেছেন। টোটাল এখনও অবধি 27 জন মারা গেছেন এবং 78 জন 78 জন 4টি হসপিটালে মোট ভর্তি আছেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। তাদের মধ্যে কতজন বাঁচবেন তা আমাদের এখনও কাছে খবর এসে পৌঁছায়নি। কিন্তু এই ঘটনা ঘটলো কেন? এই ঘটনার পিছনে কারা? এর ঘটনার পিছনে কিন্তু পরিষ্কারভাবে বাংলাদেশের সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাটা লুকিয়ে আছে। তারা সাশ্রয়ী সস্তা জিনিস পাবে বলে তারা সেই যুদ্ধ বিমানগুলোকে লাগিয়ে রেখেছিল। এমনকি পাইলট যখন চেষ্টা করেছিল যে এই যুদ্ধ বিমানটাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তিনি ক্র্যাশ করাবে, সেই সময়টুকু পায়নি। এমনকি সে যখন ইজেকশন সুইচ একটা থাকে যে ফাইটার জেটের ক্ষেত্রে, যে তারা মনে করলে খুব এমার্জেন্সি সিচুয়েশনে তারা ইজেক্ট সুইচ প্রেস করলে তাদেরকে সেটা ঠেলে বের করে দেওয়া হয় এবং বের করে তাদেরকে সেই প্লেন থেকে বাইরে বের করে দেওয়া হয়, কিন্তু সেই সুইচও নাকি কাজ করেনি, তিনি নাকি ইজেক্টও করতে পারেনি শেষ মুহূর্তে। এতটাই খারাপ কন্ডিশনে এই এফ যুদ্ধ বিমানটি ছিল। তো সুতরাং এই তার ফলে কিন্তু তাকে আর কোনো অপশান না থাকাতে একটি স্কুল বিল্ডিংয়ে গিয়ে বাংলাদেশের যুদ্ধ বিমানটিকে অবতরণ করতে হলো। এরকম আরও 35টি যুদ্ধ বিমান বাংলাদেশের ঝুলিতে আছে। এরপরও যদি মোহাম্মদ ইউনূস এগুলোকে বাতিল না করে তাহলে এর মর্মান্তিক পরিণতি কিন্তু আরও বাংলাদেশে ঘটতে চলেছে। এবং শুধু তাই নয়, এরপরেও কিন্তু চীনের থেকে আরও সস্তায় কিছু যুদ্ধ বিমান কিনবে বলে আমাদের কাছে যা খবর উঠে আসছে। আমরা সামান্য চীনের একটা মোবাইল চার্জার ইউজ করতে গিয়ে ভয় পাই যে ভাই এই চার্জারটা কতদিন চলবে না চলবে তার কোনো গ্যারেন্টি নেই, কোথায় ব্লাস্ট করবে কী করবে তার কোনো গ্যারেন্টি নেই। এরা চীনে সেই 1965 সালের বানানো যুদ্ধ বিমান এখনও অবধি মানে বাহিনীতে কাজে লাগাচ্ছে, সেই দিয়ে নাকি ভারতবর্ষকে থ্রেট দিচ্ছে। সেটা তো ছেড়ে দিন, সেটা তো আপনাদের পরবর্তীকালে 12 জুনের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা এক্ষুনি আপনাদের দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সেই ভিডিওতে আমরা কী কী বলেছিলাম। পুরো ডিটেলস ছবি সহ আমরা তুলে দিয়েছিলাম যে এখনও অবধি তাদের ঝুলিতে কোন কোন মিউজিয়ামে রাখার মতন যুদ্ধ বিমানগুলো আছে। কিন্তু এই যুদ্ধ বিমান দিয়ে তারা কিভাবে একটা ট্রেনি পাইলট যে এখন অবধি পুরোপুরি এক্সপার্ট নয় তার হাতে ওই রকম বাংলাদেশে একটা জনবহুল এলাকায় তাকে ছেড়ে দেয়। তাকে তো দিতে পারতো কোনো একটা ফাঁকা গ্রাউন্ড যেখানে সে প্র্যাকটিস করতে পারতো, কিন্তু না, এরা নিজেদের মানে ব্যর্থতাটাকে এখন ঢাকা দিচ্ছে কিভাবে সেটাই এখন মানে দেখার বিষয় হয়ে উঠেছে। যাই হোক, আমরা সেদিন 12ই জুন কি 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 বলেছিলাম আজকে আপনাদের এখন সেটাই দেখাবো। বাংলাদেশ যে বড় বড় কথাগুলো বলে যে তারা নাকি কলকাতা দখল করে নেবে, তারা চিকেন নেক কেটে দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে, তার ফলে ভারতবর্ষ থেকে সেভেন সিস্টার্সের আর কোনো নাকি কানেকশান থাকবে না, এমন বিভিন্ন রকমের বিবৃতি বাংলাদেশ থেকে মাঝে মধ্যেই ঘুরে আসে। এইগুলো করবে তাদের হাতে যে যুদ্ধ বিমানগুলি আছে সেগুলো আপনি জানলে আপনিও হেসে গড়াগড়ি দেবেন। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। বাংলাদেশের হাতে আছে চীনের নির্মিত F7 যুদ্ধ বিমান, 1965 সালে তৈরি, এবং আরও একটি যে বিমানটি আছে তাদের ঝুলিতে সেটা হচ্ছে রাশিয়া, 1980 সালে তৈরি। এই বিমান নিয়ে তারা নাকি ভারতবর্ষের সাথে যুদ্ধে আসবে। তাদের বিমানগুলোর বিস্তারিত আজকে বলবো আপনাদের। বাংলাদেশ বিমান বাহিনীতে দু ধরনের বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি, এর মধ্যে চীনের নির্মিত F7 যুদ্ধ বিমান রয়েছে 36টি। অর্থাৎ মিউজিয়ামে থাকার মতন বিমান দিয়ে চলছে বিমান বাহিনী। 1965 সালে এই মডেলের বিমান নির্মাণ শুরু করে চীনের বাহিনী। 2013 সালে এই বিমানে নির্মাণ স্থগিত করে দেয় খোদ চীনই। অনেক দেশ এই F7 বিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করলেও সামরিকের জন্য একেবারেই ব্যবহার করে না, কারণ এতে কোনো ইলেকট্রনিক কাউন্টারিজম নেই
এবং দুর্বল র্যাডার থাকায় আকাশপথে মিসাইল গাইড করতে পারে না এই যুদ্ধ বিমানটি, যার ফলে পাইলট চোখের দেখায় যতটুকু আক্রমণ করতে পারে সে পর্যন্তই এটির সীমাবদ্ধতা। রাতে এই বিমানের উপযোগিতা নেই বললেই চলে, কোনো স্টেলথ মুড না থাকায় সহজেই অন্য বিমানের র্যাডারে ধরা পড়ে। অন্যদিকে বাংলাদেশের হাতে আছে সোভিয়েত আমলের তৈরি 8টি মিগ-29, এর মধ্যেও 4টি মিগ-29 সচল আছে। এই মিগ-29গুলির প্রয়োজন মোট 8টি ইঞ্জিন, যেটা 4টে ইঞ্জিন চলবে আর 4টে ব্যাকআপের জন্য থাকবে, কিন্তু তার মধ্যেও সচল আছে 6টা ইঞ্জিন, অর্থাৎ কাগজে কলমে এমার্জেন্সিতে মোটে 3টে মিগ-29 ব্যবহার করতে পারবে বাংলাদেশের বায়ুসেনা। যদিও খবর পাওয়া যাচ্ছে খুব দ্রুততার সাথে মোহাম্মদ ইউনুস 12টি ইঞ্জিন সংস্কারের জন্য পাঠাচ্ছে। এই মিগ-29 বানানো শুরু 1980 শতকের গোড়ার দিকে, তখন ডগ ফাইট অর্থাৎ আকাশপথে গুলি করে বিমান বিধ্বস্ত করার জন্য জনপ্রিয় হলেও বর্তমানে আধুনিক কোনো ফিচার নেই বললেই চলে। এতেও স্টেলথ মুভ না থাকায় সহজেই শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়ে যায় এই মিগ-29। সেই সাথে এর জ্বালানি খরচ অনেক বেশি এবং মেনটেন্যান্স কষ্ট অনেক বেশি থাকায় বিশ্বের অল্প কয়েকটি দেশ এই বিমান বর্তমানে ব্যবহার করছে। বাংলাদেশে বায়ুসেনার প্রধান হাতিয়ার হচ্ছে এই মিগ-29, কিন্তু অন্যান্য দেশে এই মিগ-29 রিজার্ভ হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে 14টি রাশিয়ান ইয়াক-130 প্রশিক্ষণ বিমান, চীনের AFT-7 যুদ্ধ বিমান আর আমেরিকার লকহিডের 2টো কৌশলগত বিমান এখন বর্তমানে আছে বাংলাদেশের ঝুলিতে। হেলিকপ্টার আছে মাত্র 73টি আর ড্রোন আছে মাত্র 44টি, যেগুলো বেশিরভাগটাই প্রায় হাত দিয়ে ছুঁড়ে চালু করতে হয়। এই ড্রোনগুলো যতক্ষণ ওরা হাত দিয়ে ছুঁড়ে চালু করবে ততক্ষণ অবধি এই ড্রোনগুলো চালু হবে না, এমনই অবস্থা বাংলাদেশ। আর উল্টো দিকে যাদের হয়ে তারা হুমকি দিচ্ছে তাদের হাতে কী আছে, মিরাজ 2000, রাফেল, সুকোই 30, এই ধরনের যুদ্ধ বিমান, যারা পাকিস্তানের 11টি এয়ারবেস বসে বসে গুড়িয়ে দিয়ে চলে এসেছে। তারা কাদের ভরসা করছে? চীনের বানানো 1965 সালের J-7 যুদ্ধ বিমান। চীনের সদ্য বানানো এই HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে ভারত একদম মানে ছেলে খেলার মতন খেলে সব এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোকে গুড়িয়ে দিয়ে চলে এসছে। মানে ধরুন আপনি ঘরে একটা অল আউট লাগিয়েছেন আর আপনার মশা এসে সেই অল আউটের সুইচটাই অফ করে দিল। ঠিক যেরকম হয় ব্যাপারটা ঠিক তেমনি হচ্ছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলোকে গুড়িয়ে দিয়ে এসছে ভারতীয় সেনা, আর সেখানে বাংলাদেশ এই নিয়ে যুদ্ধ করছে।